কিয়ারে প্লেনের ভিত্তে দেইয়ের বেগুনাঙ্গ নোয়াখালীর মানুষে না। কাকু আমনে এইসব হাঁস মোরগ লই কিনলে উঠছেন, আমি তো এগুন লই যাইতে ঠাইতেন না। আন্নে কইলে হইবনি, না লই যেতে দিলে আর এখানে নামাই দেন। কি কোন আমনে ইয়ে নাকি প্যালেন খাবে তো হারবনি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। বর্তমানে BU3 দিয়ে সবাই ভিডিও তৈরি করছেন, আবার অনেকেই আছেন যারা জেমিনি BU3 এর স্টুডেন্ট অফারটি এখন অ্যাক্টিভ করতে পারছেন না, কারণ ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারছেন না। কোনো অ্যাপস থেকে ফ্রিতে কার্ড নেওয়া গেলেও কিছুদিন পর সেখানে বাংলাদেশ কান্ট্রি ব্লক করে দেওয়া হচ্ছে। আবার কোথাও ডলার ডিপোজিট করে কার্ড নিতে হয়, কিন্তু ডলার ডিপোজিট করার কোনো অপশন পাচ্ছেন না। এ ধরনের নানান সমস্যার কারণে যারা BU3 এর স্টুডেন্ট অফারটি অ্যাক্টিভ করতে পারছেন না, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আজকের টিউটোরিয়াল আমরা BU3 ছাড়া আঞ্চলিক ভাষায় ডায়লগ সহ কীভাবে এ ধরনের রিয়েলিস্টিক ভিডিও জেনারেট করবেন সেই বিষয়টি একদম স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি শিখব। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো BU3 ছাড়া এ ধরনের ভিডিও তৈরি করার জন্য আমরা মূলত 4টি স্টেপ ফলো করব। প্রথম ধাপে আমরা ভিডিও জেনারেট করব, এরপর আমরা সেই ভিডিওর জন্য ডায়লগ জেনারেট করব, এরপর ভিডিওর সাথে ডায়লগগুলোকে লিপসিং করাবো এবং চতুর্থ স্টেপে এডিটিং করব। তো প্রথমে ভিডিও জেনারেট করার কাজটা আমরা দুইভাবে করতে পারি। আমরা চাইলে টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারি, অথবা প্রথমে টেক্সট টু ইমেজ জেনারেট করে এরপর ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারি। তো আমরা দুইভাবে করব কাজটা, যেভাবে আপনার কাছে সবচেয়ে বেশি সুবিধাজনক মনে হয় আপনি সেই স্টেপটি ফলো করতে পারেন। আর টেক্সট টু ভিডিও জেনারেট করার জন্য অবশ্যই আপনাকে পারফেক্টভাবে প্রম্পট লিখতে হবে। আর কিভাবে BU3-তে পারফেক্টভাবে প্রম্পট লিখতে হয় এই বিষয়ের উপর আমাদের একটা টিউটোরিয়াল অলরেডি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানেও আমরা একই নিয়মগুলো ফলো করে প্রম্পট লিখব। তো টেক্সট টু ভিডিও জেনারেট করার জন্য আমরা অনেকগুলো AI টুলস ব্যবহার করতে পারি, যেমন BU2 ব্যবহার করতে পারি গুগল AI স্টুডিও দিয়ে, অথবা হাইলো দিয়ে টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারি, ক্লিং AI দিয়ে করতে পারি। এই তিনটা টুলসই খুবই চমৎকার। তো আমরা প্রথমে চলে যাব গুগল AI স্টুডিওতে। ওকে, আমরা গুগল AI স্টুডিওতে চলে আসলাম। এরপর এখান থেকে আমরা জেনারেট ভিডিওতে ক্লিক করব, দেন এখান থেকে ভিউতে ক্লিক করব এবং এখানে আমরা BU2 দিয়ে ভিডিও জেনারেট করতে পারবো। আর গুগল AI স্টুডিওতে আমরা প্রতিদিন 3টা থেকে 5টা ভিডিও জেনারেট করতে পারবো। আর আপনি যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট তৈরি করে রাখেন, যেমন আমার এখানে আমি অলরেডি 11টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি এবং 11টা জিমেলের জন্য আমি 11টা প্রোফাইল ক্রিয়েট করে রেখেছি। যদি এরকম আপনার অনেকগুলো অ্যাকাউন্ট থাকে জিমেল অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন, সেটা গুগল AI স্টুডিওতে হোক, ক্লিং AIতে হোক, অথবা হাইলোতে হোক। তো এখানে আমরা একটা প্রম্পট লিখব, আমরা যে বিষয়ের উপর ভিডিও তৈরি করব সেই বিষয়ের উপর একটা প্রম্পট লিখে দেব। যেমন এখানে আমরা একটা প্রম্পট লিখলাম, আর প্রম্পট লেখার সময় আপনাকে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে, রেজিয়ন, ক্লথ, এরপরে এক্সপ্রেশন, ক্যামেরা অ্যাঙ্গেল, এরপর অ্যাকশন, এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবেন। আমাদের এর আগের ভিডিওতে আমরা সেটা দেখিয়েছি। তো এখানে আমরা যেমন উল্লেখ করেছি একটা আল্ট্রা রিয়েলিস্টিক ভিডিও, দৃশ্যটি একটি উড়ন্ত প্লেনের ভিতরে। দৃশ্যটি কোথায় সেটা আমরা এখানে উল্লেখ করলাম। একজন বয়স্ক বাংলাদেশি পুরুষ, যার মুখে বয়সের ছাপ কিন্তু চোখে জেদ, তিনি একটি ঐতিহ্যবাহী লুঙ্গি এবং ফতুয়া পরে প্লেনের সিটে বসে আছেন। এটা হচ্ছে প্রথম ক্যারেক্টার। ওকে, আচ্ছা, এখানে এরপরে তার হাতে শক্ত করে ধরা একটি জ্যান্ত সাদা হাঁস এবং 2টি জ্যান্ত মোরগ। একজন তরুণী বাংলাদেশি বিমানবালা, যিনি পরিপাটি ইউনিফর্ম এবং হিজাব পরে আছেন। তিনি কি পরে আছেন আমরা এখানে ক্লথটা উল্লেখ করলাম। তিনি বৃদ্ধ লোকটির মুখোমুখি হয়েছেন, অর্থাৎ বৃদ্ধ লোকটির কাছে এসে বিমানবালা প্রথমে বিরক্ত এবং হতাশ কণ্ঠে বলছেন। এখানে আমরা এক্সপ্রেশনটা উল্লেখ করে দিলাম এবং এখানে আমরা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ভিডিও জেনারেট করব। ওকে, সেজন্য আমরা এখানে নোয়াখালী ভাষাটা উল্লেখ করে দিলাম। যদিও BU2-তে আমরা ভিডিও জেনারেট করার সময় ডায়লগটা পাবো না, তবু আমি এখানে ডায়লগটা উল্লেখ করে দিলাম, এজন্য যে ভিডিওতে যখন আমরা ডায়লগটা উল্লেখ করে দেব তখন আমাদের ক্যারেক্টারগুলো কথা বলবে এবং সেই কথা বলার সাথে আমরা লিপসিংটা পরে অ্যাড করে নেব। যেমন আমরা এখানে ডায়লগটা উল্লেখ করে দিলাম, কাকু আন্নে এইসব হাঁস মোরগ লই কিল্লে উঠছেন, আন্নে তো এগুন লই যাইতেন হাইতেন ন, এটা আমরা উল্লেখ করে দিলাম। এরপর বৃদ্ধ লোকটি সরাসরি তার দিকে পাল্টা জেদের সাথে বাংলায় উত্তর দিচ্ছেন। এরপর বৃদ্ধ কী বলছেন সেটা উল্লেখ করলাম। দেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে কি হবে, পটভূমিতে কি থাকবে সেটা এখানে উল্লেখ করে দিলাম। বিমানের অন্যান্য যাত্রীরা বড় বড় চোখ করে অবাক হতবাক এবং কিছুটা মজাদার অভিব্যক্তি নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। BU3 দিয়ে ভিডিও জেনারেট করার জন্য যেরকম প্রম্পট লেখা দরকার
আমরা এখানে পুরো প্রম্পটটা লিখে দিলাম। এখন কথা হচ্ছে আমরা যখন এখানে ভিডিও জেনারেট করব, সেক্ষেত্রে হতে পারে যে একজন কথা বলছে, হয়তো প্রথম ক্যারেক্টার কথা বলছে, দ্বিতীয় ক্যারেক্টার হয়তো কথা বলছে না। সেক্ষেত্রে আমরা ভিডিওটাকে এক্সটেন্ড করতে পারি, অর্থাৎ দ্বিতীয় ক্যারেক্টারকে আমরা আবার কথা বলাতে পারি। সেটা কীভাবে করবো সেটা আমরা একটু পরে দেখছি। তো আমরা এখান থেকে এই প্রম্পটটা লিখলাম, দেন আমরা এখান থেকে এক্সপেক্ট রেশিও 16:9 সিলেক্ট করে দিলাম, ডিউরেশন 8 সেকেন্ড, ঠিক আছে, ভিউ টু। দেন আমরা এখান থেকে রানে ক্লিক করব। এখন এখানে মাঝে মধ্যে ভিউ টুতে কিন্তু মাঝে মধ্যে এরকম সমস্যা হতে পারে। যখন আপনি অনেক বড় একটা প্রম্পট লিখবেন তখন সেই ক্ষেত্রে এরকম প্রবলেম হতে পারে, অথবা দেখা যায় কি ভিউ টুতে অনেকেই ফ্রিতে ভিডিও জেনারেট করে, যখন সার্ভার জ্যাম থাকে তখন এরকম প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করি, আমি অনেকগুলো প্রোফাইলের মধ্যে একই প্রম্পটটা লিখে রাখি, অর্থাৎ আমার এখানে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে। যেমন আমি আরেকটা প্রোফাইল ওপেন করছি, এটা আরেকটা অ্যাকাউন্ট, আমি সেম এখান থেকে গুগল এআইস্টুডিওতে চলে যাব, সেম প্রম্পটটা আমি এখানেও দিব। অর্থাৎ কয়েকটা প্রোফাইলে আমি একসাথে ভিডিও জেনারেট করি। 5টা প্রোফাইলে 5টা আলাদা জিমেল অ্যাড্রেস দিয়ে যদি আপনি ভিডিও জেনারেট করেন তাহলে সেক্ষেত্রে হয়তো একটাতে, দুইটাতে, তিনটাতে হলো না, বাট পরবর্তী একটা দুইটাতে আপনি ভিডিওটা জেনারেট হয়ে যাবে। যেমন আমি এখানে সেম প্রম্পটটা দিয়ে দিলাম, কপি করে এখান থেকে রানে ক্লিক করছি। এই দেখুন এটাতে ভিডিও জেনারেট হয়নি, এই প্রোফাইলে হচ্ছে। ওকে, আর এখানে আমরা আল্ট্রা রিয়েলিস্টিক ভিডিও লিখেছি। আপনি চাইলে এখানে শুধুমাত্র একটা রিয়েলিস্টিক ভিডিও দিতে পারেন, আল্ট্রা না দিতে পারেন, এর অংশটি না দিলেও সমস্যা নেই। এই দেখুন আমাদের ভিডিওটা রেডি। আমি যদি একটু প্লে করি, এখানে দেখুন একদম রিয়েলিস্টিক। আমরা যে বিষয়গুলো উল্লেখ করেছিলাম প্রম্পটের মধ্যে খেয়াল করুন, তাদের এক্সপ্রেশন, তাদের কথা বলার ধরন সব কিছু একদম পারফেক্ট। তবে এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে আমরা দুইজনের ডায়লগ উল্লেখ করেছিলাম, বাট আমাদের এই ভিডিওতে শুধুমাত্র ফিমেল ক্যারেক্টারের অর্থাৎ বিমান বালার ডায়লগটা রয়েছে, এখানে বৃদ্ধ লোকটির ডায়লগ নেই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এই ভিডিওটাকে এক্সটেন্ড করতে পারি। এখন এক্সটেন্ড কীভাবে করব, আমরা প্রথম ভিডিওটাকে ডাউনলোড করছি। ওকে, ডাউনলোড করার পর আমরা এখান থেকে এই ভিডিওটা একটা স্টিল ইমেজ আমরা এখানে ক্যাপচার করব। সেটা আমরা চাইলে ক্যাপকাট দিয়ে করতে পারি, অথবা বিএলসি প্লেয়ারের মাধ্যমে আমরা এটা করতে পারি। ভিডিওটা এক্সটেন্ড করব এই কারণে, এখানে আমাদের শুধুমাত্র ফিমেলের যে বিমানবালার যে ডায়লগটা সেটা রয়েছে, এখানে বৃদ্ধ লোকটি কথা বলছে না। তো আমি চাচ্ছি এখানে আমাদের পরের ভিডিওতে এখানে যদি আমাদের দুইজন ক্যারেক্টারের আলাদা আলাদা ডায়লগ রয়েছে, সেজন্য আমরা বৃদ্ধ লোকটি কথা বলছে এরকম একটা ভিডিও আলাদা করে জেনারেট করব। এবং যেহেতু আমরা এখানে কনসিস্টেন্টলি মেনটেন করতে হবে, অর্থাৎ ক্যারেক্টারগুলো একই রকম থাকতে হবে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা ইমেজ ক্যাপচার করব এবং সেই ইমেজ দিয়ে আমরা আবারও গুগল এআই স্টুডিওতে ভিডিও জেনারেট করব। তো আমরা এমন একটা পজিশন থেকেই ছবিটা নিব যেখানে যেমন বৃদ্ধ কথা বলছে এরকম মনে হয়, এরকম নেব, যাতে দুজনের চেহারাটা স্পষ্ট দেখা যায়, যাতে করে এআই বুঝতে পারে যে দুজন ক্যারেক্টার দেখতে কেমন। ঠিক আছে, তো আমি এখান থেকে এই ছবিটা ক্যাপচার করছি। এখান থেকে আমি স্টিল ক্যাপচারে ক্লিক করছি, অথবা আপনি যে কোনো সফটওয়্যারে নিতে পারেন, স্টিল ইমেজ এক জায়গা থেকে নিলেই হবে। আমরা এই ছবি দিয়ে গুগল এআই স্টুডিও দিয়ে আবার ভিডিও জেনারেট করব। তো আমরা আবার চলে যাচ্ছি এআই স্টুডিওতে এবং এখানে আমরা অ্যাড এন ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের ছবিটা আপলোড করব। এই ছবিটা আমরা আপলোড করছি এবং এখানে আমরা প্রম্পটের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসবো। যেহেতু আমরা চাচ্ছি এখানে আমাদের ফিমেল ক্যারেক্টারটার ডায়লগটা আমরা পেয়ে গেলাম, ফিমেল ক্যারেক্টার কথা বলছে এরকম, আমরা চাচ্ছি এখানে বৃদ্ধ লোকটি কথা বলবে এরকম একটা ভিডিও জেনারেট করব। সেই ক্ষেত্রে আমরা এখানে এই অংশটি বাদ দিয়ে আমরা এখানে প্রথমেই লিখে দেবো হচ্ছে, একদম শুরুতে লিখে দেবো ক্রিয়েট এ ভিডিও উইথ দিস ইমেজ। এরপর আমরা এই প্রম্পটের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসবো। যেমন আমরা এখানে লিখবো হচ্ছে, আমাদের সেম থাকবে প্রম্পটটা, শেষের দিকে আমরা একটু পরিবর্তন করব। আমরা এই অংশটুকু ডিলিট করছি, হিজাব পরে আসছেন, পরে আমরা এখানে দাঁড়িয়ে দিলাম। দেন এখানে আমরা লিখবো হচ্ছে, বৃদ্ধ লোকটি খুবই বিরক্ত হতাশার ভঙ্গিতে বিমানবালাকে বলছেন। এখানে আমরা চাচ্ছি বৃদ্ধ লোকটি কথা বলবে, সেজন্য আমরা এখানে বৃদ্ধ লোকটি ডায়লগটা এখানে উল্লেখ করছি এবং তার এক্সপ্রেশনটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম। এবং এখানে আমরা যে কোনো একটা ডায়লগ দিয়ে দিতে পারি, যেহেতু এখানে ডায়লগটা জেনারেট হবে না, তবু আমরা এখানে সে যে কথা বলছে এরকম একটা বিষয় পাওয়ার জন্য আমরা এখানে একটা ডায়লগ উল্লেখ করে দিলাম। এরপর বিমানবালা যখন বৃদ্ধ লোকটি কথা বলছে তখন বিমানবালার এক্সপ্রেশন কেমন থাকবে সেটা এখানে উল্লেখ করে দিলাম। বিমানবালা খুবই অবাক এবং বিরক্তি নিয়ে বৃদ্ধ লোকের দিকে তাকিয়ে আছে। ওকে, এখানে এক্সপ্রেশনগুলো সবসময় উল্লেখ করার চেষ্টা করবেন এবং চাইলে আপনি এখানে আরও কিছু অ্যাড করতে পারেন। যখন বৃদ্ধ লোকটি যখন কথা বলছে, হাত নাড়িয়ে কথা বলছে বা অন্য কিছু অ্যাড করতে পারেন।
তো আমরা এখানে এরপরে একদম ব্যাকগ্রাউন্ডে কী থাকবে সেটা এখানে উল্লেখ করে দিলাম, যেটা আমাদের প্রথম প্রম্পটে ছিল। বিমানের অন্যান্য যাত্রীরা বড় বড় চোখে অবাক, হতবাক এবং কিছুটা মজাদার অভিব্যক্তি নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আমরা এখানে ছবিটা অ্যাড করে দিলাম। এরপর আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করছি, দেন এখানে আমরা প্রথম ভিডিওটা জেনারেট করব। ওকে, এখানে অলরেডি জেনারেট হচ্ছে, তাহলে আমাদেরকে আরেকটা আইডিতে দিতে হচ্ছে না। দেখুন আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, এই দেখুন বৃদ্ধ লোকটি কথা বলছে, বাট এখানে বৃদ্ধ লোকটি কথা বলার পরে আবার বিমানবালা কথা বলছে। ঠিক আছে, আচ্ছা আমরা আমাদের প্রয়োজনীয় অংশটুকু পেয়ে গেলাম, বাট আবার এখানে বিমানবালা কথা বলছে, সেখানে আমরা সেটুকু আমরা এডিট করে পরে কেটে ফেলবো, অথবা সেখানে চাইলে আমরা আলাদা একটা ডায়লগ যোগ করে দিতে পারি। দুজন ক্যারেক্টার আলাদা আলাদা করে কথা বলতেছে, এরকম দুইটা ভিডিও ফুটেজ আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা এর বিকল্প কাজটি করব, অর্থাৎ প্রথমে আমরা টেক্সট টু ইমেজ জেনারেট করব এবং পরবর্তীতে ইমেজ থেকে ভিডিও জেনারেট করব। ওকে, দুইভাবে করতে পারেন, টেক্সট টু সরাসরি ভিডিও জেনারেট করতে পারেন অথবা টেক্সট টু ইমেজ টু ভিডিও। তো টেক্সট টু ইমেজ জেনারেট করার জন্য আমরা একইভাবে গুগল এআই স্টুডিও ব্যবহার করতে পারি, ড্রিমিনা ব্যবহার করতে পারি, এরপরে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারি, লিওনার্দো ব্যবহার করতে পারি। এ ধরনের অনেকগুলো সাইট রয়েছে। তো প্রথমে যদি আমি এখানে গুগল এআই স্টুডিওতে একটা ছবি জেনারেট করি, আমি এখান থেকে আবারও জেনারেট মিডিয়াতে ক্লিক করব এবং এখানে গুগল এআই স্টুডিওতে নতুন করে এই ফিচারটা যোগ করা হয়েছে ইমাজেন। এখানে আমরা ক্লিক করব ইমেজ জেনারেট করার জন্য এবং এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিওটা 16:9 দিয়ে দেবো। এখানে আমরা একটা প্রম্পট লিখব, আমরা সেম প্রম্পটটা এখানে লিখে দেবো, তবে একটু পরিবর্তন করব। আমরা সেম প্রম্পটটা এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে আমরা প্রথমে এই অংশটুকু ডিলিট করে দিচ্ছি। একটি উড়ন্ত প্লেনের ভেতরের বাস্তবধর্মী ছবি বা বাস্তবধর্মী দৃশ্যটা দিয়ে দিলে হবে, বা বাস্তব দৃশ্য একই কথা। এরপরে একজন বয়স্ক বাংলাদেশি পুরুষ, এখানে আমাদের এতটুকু ঠিক থাকবে, দুজনের কি পরে আছে, ক্লথ পর্যন্ত ঠিক থাকবে। এরপর তিনি বৃদ্ধ লোকটির মুখোমুখি হয়েছেন, এটাও ঠিক থাকবে। দেন এখানে যেহেতু আমরা ডায়লগ জেনারেট করবো না, ডায়লগের অংশটুকু আমরা বাদ দিয়ে দেবো, তবে আমরা এখানে লিখবো হচ্ছে বিমানবালা খুবই বিরক্ত এবং রাগান্বিত ভঙ্গিতে বৃদ্ধ লোকটির সাথে কথা বলছেন এবং বৃদ্ধ লোকটির এক্সপ্রেশন কী হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। বৃদ্ধ লোকটিও বিরক্ত এবং রাগান্বিত ভঙ্গিতে বিমানবালার দিকে তাকিয়ে আছেন। এরপরে ব্যাকগ্রাউন্ডে কী হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। বিমানের অন্যান্য যাত্রীরা বড় বড় চোখে অবাক, হতবাক এবং কিছুটা মজাদার অভিব্যক্তি নিয়ে তাদের দিকে তাকিয়ে আছেন। ঠিক আছে, আমরা এতটুকু প্রম্পট লিখলাম। দেন আমরা এই প্রম্পটটাকে এখানে আমরা যেহেতু বাংলাতে প্রম্পট লিখে ছবি জেনারেট করতে পারবো না, আমরা এটাকে ট্রান্সলেট করে নেব। আমরা এই প্রম্পটটাকে কপি করছি বা সিলেক্ট করছি। আপনারা চাইলে গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করতে পারেন অথবা এখানে এক্সটেনশনটি গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশন সেটা অ্যাড করে নিতে পারেন। আমরা এখানে এক্সটেনশনটি অ্যাড করে নিয়েছিলাম। আমরা এখান থেকে টেক্সটগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে গুগল ট্রান্সলেটে চলে যাব। এখান থেকে আমরা অটোমেটিকলি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে, এটাকে কপি করে আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, দেন আমরা এখান থেকে জেনারেট করব। এই দেখুন আমাদের ছবিটা জেনারেট হয়ে গেল এবং একদম রিয়েলিস্টিক, খুবই চমৎকার একটা ছবি আমরা জেনারেট করে ফেললাম গুগল এআই স্টুডিও দিয়ে। এবং আমরা চাইলে সেম প্রম্পটটা ব্যবহার করে আমরা ড্রিমিনা দিয়ে এরকম সেম ছবি জেনারেট করতে পারি, অথবা চ্যাটজিপিটি দিয়ে করতে পারি, লিওনার্দো দিয়ে করতে পারি, চাইলে আমরা হাইলো দিয়েও করতে পারি। তো আমরা যদি সেম প্রম্পটটা দিয়ে ড্রিমিনাতে ছবি জেনারেট করি, যেমন আমি প্রথমে ড্রিমিনাতে চলে যাব। ওকে, আমরা ড্রিমিনাতে চলে আসলাম। আর আপনারা এখান থেকে dremina.capcut.com লিখে সার্চ করলে এই সাইটটি পেয়ে যাবেন, অথবা প্রত্যেকটা সাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে সরাসরি ক্লিক করে চলে আসতে পারবেন। আমি এখান থেকে ইমেজ জেনারেটে ক্লিক করছি, আমরা সেম প্রম্পটটা এখানে পেস্ট করে দেব। ওকে, এরপর এখান থেকে আমরা সিলেক্ট মডেলটা দিয়ে দেবো হচ্ছে 3.0 এবং অ্যাসপেক্ট রেশিও 16:9। দেন এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করছি। আমরা চাইলে একই প্রম্পট ব্যবহার করে চ্যাটজিপিটি দিয়েও ছবি জেনারেট করতে পারি। চ্যাটজিপিটিতে একদম রিয়েলিস্টিক ছবি জেনারেট করা যায়, আপনারা সবাই জানেন। তবে চ্যাটজিপিটিতে আপনি আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন না, প্রতিদিন হয়তো 2-4টা ছবি জেনারেট করতে পারবেন, তাও কিছুক্ষণ পরপর। যেমন আমরা যদি চ্যাটজিপিটিতে সেম প্রম্পটটা দিই তাহলে কেমন ছবি পাই দেখি। যেমন আমরা চ্যাটজিপিটিতে চলে আসলাম এবং প্রথম আমরা এখানে লিখে দেবো হচ্ছে ক্রিয়েট এ ইমেজ অফ। এরপর আমরা প্রম্পটটাকে পেস্ট করে দেব, আমাদের কপি করা প্রম্পটটা এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন চ্যাটজিপিটিতে আমাদের ছবি জেনারেট হয়ে গেল এবং একদম রিয়েলিস্টিক। আমি যদি একটু বড় করে দেখি, দেখুন খুবই চমৎকার। এবং চ্যাটজিপিটিতে যখন আমরা ছবি জেনারেট করি সেটার সাইজটা স্কোয়ার সাইজের হয়, 1:1 হয়। সেটাকে আমরা চাইলে আবার ড্রিমিনাতে এক্সপান্ড করে নিতে পারি। তো আমরা যদি এই ছবিটাকে ডাউনলোড করি, আমি এটাকে ডাউনলোড করলাম এবং আমরা এখান থেকে আবার ড্রিমিনাতে চলে যাব, সেখানে ছবিগুলো কেমন হলো একটু দেখি। এই দেখুন ড্রিমিনাতে চলে আসলাম আমরা। এখানে খেয়াল করুন খুবই চমৎকার ছবি আমরা এখানে ড্রিমিনাতেও জেনারেট করতে পারি একদম ফ্রিতে।
এই দেখুন, অত্যন্ত চমৎকার। আমরা এখান থেকে যে কোনো ছবি দিয়ে ভিডিও জেনারেট করতে পারি এবং এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করলে ছবিটি সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা চ্যাটজিপিটিতে যেটা জেনারেট করেছি সেটা চাইলে এখানে ডিভিনাতে আমরা এক্সপ্যান্ড করতে পারি। সেজন্য আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এরপর এখান থেকে আমরা চলে যাব ক্যানভাস এডিটর। এখানে আমাদের ডাউনলোড করা ছবিটা নিয়ে আসবো, যেটা চ্যাটজিপিটিতে আমরা জেনারেট করেছি। এই ছবিটা নিয়ে আসছি। ওকে, এরপর আমরা এটাকে এক্সপ্যান্ড করার জন্য এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব। এখান থেকে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে দেবো 16:9। এখানে চাইলে আমরা কোনো প্রম্পট লিখে দিতে পারি, যেমন একটা প্লেনের ভিতরের দৃশ্য, এটা লিখে দিতে পারি, বাংলাদেশি প্লেনের ভিতরের দৃশ্য, অথবা কোনো কিছু না লিখেও আমরা এখান থেকে সরাসরি এক্সপ্যান্ডে ক্লিক করতে পারি। এখানে আমরা 4টা ছবি পেয়ে যাব। এখান থেকে আমরা যে কোনো ছবি ডাউনলোড করতে পারি। এই দেখুন, খুবই চমৎকার 4টা ছবি আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, আমি এখান থেকে এই ছবিটা ডাউনলোড করছি। এখান থেকে ডানে ক্লিক করলাম, দেন এক্সপোর্ট। এখান থেকে আমরা এটাকে সেভ করার জন্য সাইজটা 2x করে দেবো এবং সিলেক্টেড লেয়ার, দেন ডাউনলোড। তাহলে ছবিটা সেভ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা টেক্সট টু ইমেজ জেনারেট করার জন্য আমরা এখানে 3টা টুলস দেখালাম। আপনি চাইলে অন্য যে কোনো টুলস দিয়েও সেম প্রম্পট ব্যবহার করে আপনারা ছবি জেনারেট করতে পারেন। এখানে আমরা গুগল এআই স্টুডিও দেখালাম, এরপরে জেমিনি দেখালাম, চ্যাটজিপিটি দেখালাম। তো চাইলে আপনি হাইলো দিয়েও এই কাজটি করতে পারেন। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আমাদেরকে এই ছবিগুলো দিয়ে ভিডিও জেনারেট করতে হবে। তো ভিডিও জেনারেট করার কাজটি আমরা চাইলে গুগল এআই স্টুডিও দিয়ে করতে পারি, হাইলো দিয়ে করতে পারি, ক্লিং এআই দিয়ে করতে পারি, অথবা অন্য যে কোনো ফ্রি এআই টুল দিয়ে আপনি করতে পারেন। এই 3টা ফ্রি এআই টুল। তো আমরা প্রথমেই গুগল এআই স্টুডিও দিয়ে করব। তো আমরা এখান থেকে এই ছবিটি সিলেক্ট করছি, যেটা আমরা গুগল এআই স্টুডিও দিয়ে জেনারেট করেছি। এটা দিয়ে আমরা ভিডিও জেনারেট করব এবং আমরা ভিডিও জেনারেট করার জন্য গুগল এআই স্টুডিও ব্যবহার করব এবং হাইলো ব্যবহার করব। তো আমরা প্রথমেই গুগল এআই স্টুডিওতে চলে যাব। ওকে, এরপর আমরা এখান থেকে একইভাবে ভিউতে চলে যাব এবং এখানে আমাদের জেনারেট করা ছবিটা প্রথমে অ্যাড করে নেব। এখানে ক্লিক করে আমরা এই ছবিটি সিলেক্ট করছি। দেন এখানে আমরা আমাদের সেম প্রম্পটটা দিয়ে দেব। 2জন ক্যারেক্টারের ডায়লগ সহ সেম প্রম্পট আমরা এখানে দিয়ে দেব। আমাদের মূল যে প্রম্পটটা যেটা আমরা লিখে রেখেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দেব। তবে এখানে আমরা একটু ভিন্নভাবে কাজটি করতে পারি। আমরা চাইলে এখানে 2টি ক্যারেক্টারের জন্য 2টি ভিডিও আলাদা জেনারেট করতে পারি। যেহেতু এখানে আমরা রেফারেন্স ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করব, তাহলে আমরা এখানে কনসিস্টেন্টলি মেনটেন করতে পারবো। সেক্ষেত্রে আমরা প্রথমে মেয়েটি কথা বলছে, বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে কীভাবে কথা বলছে সেই বিষয়টি দিয়ে একটা ভিডিও জেনারেট করব। এরপর আমরা সেম ছবি দিয়ে আরেকটি ভিডিও জেনারেট করব, যেখানে বৃদ্ধ লোকটি কথা বলছে মেয়েটির সাথে। এরকম আমরা 2টি আলাদা ভিডিও জেনারেট করতে পারি। অথবা আমরা সেম প্রম্পটটা দিতে পারি। সেম প্রম্পটটা দিলে অনেক সময় দেখা যায় কি একজন ক্যারেক্টার কথা বলছে এরকম দেখায়, অন্যজন কথা বলছে না। যেহেতু এটা ভিউ 3 না, সেক্ষেত্রে এরকম হতে পারে। তো যদি 2জন ক্যারেক্টার কথা বলছে ধারাবাহিকভাবে একটার পর একটা, তাহলে তো ভালো কথা। আর যদি একজন ক্যারেক্টার কথা বলে, তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্যারেক্টারের জন্য একই ছবি দিয়ে আবার ভিডিও জেনারেট করতে পারি। আর যদি আপনি এমন কোনো ভিডিও জেনারেট করতে চান যেখানে শুধুমাত্র একজন ক্যারেক্টার রয়েছে, একজন ক্যারেক্টার কথা বলছে, তাহলে এই কাজটি একদমই সহজ। আমরা এখানে একটু কমপ্লেক্স টাইপের কাজ করার চেষ্টা করছি, যাতে করে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন। তো আমরা এখানে সেম প্রম্পটটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে আমাদের একদম প্রথম যে প্রম্পটটা 2জন ক্যারেক্টার কথা বলছে সেই প্রম্পটটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা রানে ক্লিক করব। ভিডিওটা জেনারেট হচ্ছে অলরেডি। আর আমি আগেই বলেছি, আবার বলে দিচ্ছি, গুগল এআই স্টুডিওতে অনেক সময় যখন সার্ভার খুব বেশি বিজি থাকে, সেক্ষেত্রে ভিডিও জেনারেট করার সময় সমস্যা হতে পারে, কয়েকবার ট্রাই করলেও হয় না। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা যদি অনেকগুলো জিমেল অ্যাড্রেস আইডি থাকে, সেক্ষেত্রে সবগুলো প্রোফাইল এভাবে ওপেন করে রাখবেন। 10টা হোক 5টা হোক, যতগুলো প্রোফাইল, একই প্রম্পট দিয়ে বারবার একটার পর একটা প্রোফাইলে রানে ক্লিক করবেন, অর্থাৎ সাবমিট করবেন। 5টা প্রোফাইলের মধ্যে হয়তো 4টা মিস করলেও একটা ভিডিও জেনারেট হয়ে যাবে। কারণ গুগল এআই স্টুডিওতে ফ্রিতে অনেক ভিডিও জেনারেট করা হয় প্রতিদিন। সেক্ষেত্রে সার্ভার অনেক সময় বিজি থাকে। তো সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন। যেমন এখানে দেখুন আমাদের ভিডিওটা জেনারেট অলরেডি হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, এই দেখুন আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে গেল এবং একদম পারফেক্ট। প্রথম ক্যারেক্টার কথা বলছে। আচ্ছা, এখানে খেয়াল করুন, এখানে শুধুমাত্র প্রথম ক্যারেক্টারটা কথা বলছে, দ্বিতীয় ক্যারেক্টার অর্থাৎ বৃদ্ধ লোকটি কথা বলছে না। তো সেক্ষেত্রে আমাদেরকে এই ভিডিওটাকে এক্সটেন্ড করতে হবে, অর্থাৎ আরেকটি প্রম্পট দিয়ে যেখানে বৃদ্ধ লোকটি কথা বলছে সেরকম একটা প্রম্পট লিখে আমরা একই ছবি দিয়ে আবার জেনারেট করব। যেমন আমি এখান থেকে এই প্রম্পটটিকে একটু এডিট করে নেব। এখানে আমাদের সব কিছু ঠিক থাকবে, জাস্ট এখানে মেয়েটি বৃদ্ধ লোকের সাথে কথা বলছে এই বিষয়টাকে আমরা উল্টো করে লিখব, অর্থাৎ বৃদ্ধ লোকটি বিমানবালার সাথে কথা বলছে। যেমন আমরা এখানে সেম প্রম্পটটাই রাখলাম। এখানে তিনি বৃদ্ধ লোকটির মুখোমুখি হয়েছেন। বৃদ্ধ লোকটি বিরক্ত ও রাগান্বিত ভঙ্গিতে বিমানবালাকে কিছু কথা বলছে। এখানে আমরা বৃদ্ধ লোকটি বলছে সেটা উল্লেখ করলাম। বিমানবালা রাগান্বিত ভঙ্গিতে বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে আছে।
দেন এখানে আমরা একদম শেষে যেটা সেটা উল্লেখ করে দিলাম। ওকে, আমরা এখান থেকে আবার এটাকে জেনারেট করছি। ওকে, এই দেখুন আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে গেল। হ্যাঁ, বৃদ্ধ লোকটি কথা বলছে। আমরা এই জায়গায় বৃদ্ধ লোকটি ডায়লগটা অ্যাড করে দেব। ওকে, আমরা এখন গুগল এআই স্টুডিও দিয়ে ইমেজ টু ভিডিও জেনারেট করলাম। আমরা একইভাবে এই জিনিসটা সেম কাজটা আমরা হাইলো দিয়ে করব। তো আমরা প্রথমে হাইলোতে চলে যাব। আমরা এখান থেকে hailoai.video এই লিঙ্কে চলে যাব এবং এই লিঙ্কটিও ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেন এখান থেকে আমরা ভিডিওতে চলে যাব এবং এখানে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমরা এখানে 500 ক্রেডিট পেয়ে যাব। 500 ক্রেডিট দিয়ে আমরা অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবো এবং এখানে আমরা সর্বোচ্চ 6 সেকেন্ড পর্যন্ত ভিডিও জেনারেট করতে পারবো। তবে এর আগে হাইলোতে প্রতিদিন 3টা করে ভিডিও প্রতিটা প্রোফাইল থেকে প্রতিটা জিমেল দিয়ে আপনি ফ্রিতে জেনারেট করতে পারবেন। তবে এখন এই সুবিধাটা নাই। এখন আপনি যখনই হাইলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাথে সাথে 500 ক্রেডিট পাবেন, সেগুলো দিয়ে ট্রায়াল হিসেবে ভিডিও জেনারেট করতে পারবেন। তো আমরা এখানে সেম ইমেজটা নিয়ে আসবো এবং সেম প্রম্পটটা দিয়ে দেবো। একদম গুগল এআই স্টুডিওতে যেভাবে আমরা ভিডিও জেনারেট করেছি, যে দুটা প্রম্পট দিয়েছিলাম, প্রথম একটা প্রম্পট, পরবর্তীতে আরেকটা প্রম্পট, সেম প্রম্পট দিয়ে আমরা এখানে ভিডিও জেনারেট করবো। আমি এখানে একই ইমেজটা নিয়ে আসছি। এখানে ক্লিক করে আমরা অবশ্যই এখানে ইমেজ টু ভিডিওটা সিলেক্ট করে রাখবো। দেন এখানে ইমেজটা আপলোড করে এখান থেকে আমরা মডেলটা হাইলো 02 এটা সিলেক্ট করে দেবো এবং এখানে আমরা সেম প্রম্পটটা দিয়ে দেবো। ওকে, আমরা সেম প্রম্পটটা দিয়ে দিলাম এবং এখানে আমরা একটু প্রথম প্রম্পটে বৃদ্ধ মেয়েটি অর্থাৎ বিমানবালাটি বৃদ্ধ লোকের সাথে কথা বলছে এই জিনিসটা উল্লেখ করে দিলাম। দেখুন, বিমানবালা বিরক্ত ও রাগান্বিত ভঙ্গিতে বৃদ্ধ লোকটিকে কিছু কথা বলছে। বৃদ্ধ লোকটিও রাগান্বিত বিমানবালার দিকে তাকিয়ে আছে। ওকে, এরপর আমরা পরের ভিডিওতে এর উল্টোটা লিখবো, অর্থাৎ বৃদ্ধ লোকটি বিমানবালার সাথে কথা বলছে এবং কোয়ান্টিটি আমরা এখান থেকে একটা দিয়ে দিলাম। দেন এখান থেকে জেনারেট। ওকে, আমরা এখানে সেম ইমেজটা রেখে প্রম্পটটাকে একটু পরিবর্তন করে নেব। এখান থেকে আমরা এই জিনিসটাকে চেঞ্জ করে এখানে আমরা লিখে দিলাম বৃদ্ধ লোকটি বিরক্ত ও রাগান্বিত ভঙ্গিতে বিমানবালার সাথে কথা বলছে। ওকে, দেন আমরা একই ইমেজ দিয়ে আবার আরেকটা ভিডিও জেনারেট করছি। ওকে, এই দেখুন আমাদের দুইটা ভিডিও রেডি হয়ে গেল। আমি যদি প্রথম ভিডিওটা একটু প্লে করি, এই দেখুন খুবই চমৎকার। মেয়েটি কথা বলছে, এরপর বৃদ্ধ লোকটি কথা বলছে। এখানে আমরা দুজন ক্যারেক্টার ডায়লগটা একসাথে একই ভিডিওতে অ্যাড করতে পারবো। আচ্ছা, আমাদের পরের ক্লিপটা দেখি। এখানে বৃদ্ধ লোকটি কথা বলছে, মেয়েটি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে, আমরা দুটি একদম পারফেক্ট ভিডিও পেয়ে গেলাম। আমরা এখান থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম, প্রথমে আমরা টেক্সট টু ভিডিও জেনারেট করলাম, সেটা আমরা গুগল এআই স্টুডিওতে করেছি। চাইলে আমরা এখানেও করতে পারি হাইলোতে। এরপর আমরা এর বিকল্প হিসেবে দেখালাম কিভাবে টেক্সট টু ইমেজ জেনারেট করে ইমেজ থেকে ভিডিও জেনারেট করলাম। ঠিক আছে, এই কাজটি আমরা গুগল এআই স্টুডিওতে করলাম এবং হাইলোতেও করলাম। তো দ্বিতীয় স্টেপে আমাদের কাজ হচ্ছে আমরা এই ভিডিওগুলোর যে ডায়লগগুলো রয়েছে সেগুলোর জন্য পারফেক্টভাবে কীভাবে অডিও জেনারেট করব, অর্থাৎ ডায়লগগুলোকে কীভাবে জেনারেট করব। তবে এক্ষেত্রে আমরা একটা কাজ করব, আমরা এখানে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় অডিওগুলোকে ডায়লগগুলোকে জেনারেট করার চেষ্টা করব এবং এই কাজটি করার জন্য আমরা গুগল এআই স্টুডিও ব্যবহার করব। তো আমরা গুগল এআই স্টুডিওতে চলে আসলাম। দেন এখান থেকে আমরা জেমিনি স্পিচ জেনারেশন এখানে চলে যাব। এখানে আমরা মাল্টি স্পিকার অর্থাৎ দুইজন ব্যক্তি কথা বলছে, কথোপকথন হচ্ছে, এরকম ভিডিও অডিও জেনারেট করতে পারি এখান থেকে, অথবা আমরা চাইলে সিঙ্গেল অডিও জেনারেট করতে পারি। তো আমরা এখান থেকে সিঙ্গেল স্পিকার দিয়ে আলাদা আলাদা করে ভয়েসগুলো জেনারেট করব। আমরা এখান থেকে সিঙ্গেল স্পিকার অডিও এটা সিলেক্ট করছি। জেমিনি 2.5 প্রো প্রিভিউ TTS এটা থাকবে মডেলটি। তো আমরা এখানে অনেকগুলো ভয়েস পেয়ে যাব, মেল এবং ফিমেল। আমরা এখান থেকে যে কোনো একটা ভয়েস সিলেক্ট করতে পারি। Ready to build something awesome today? What do you want? Ready to make something? What sparks your interest? What kind of masterpiece are we aiming আমরা এখান থেকে for? লিডার এটা সিলেক্ট করে দিলাম এই ভয়েসটা। এবং এখানে মূল কাজটা হচ্ছে আমাদের এখানে স্টাইল ইনস্ট্রাকশন। এখানে আমরা আমাদেরকে বোঝাতে হবে যে আমরা কী ধরনের ভয়েস জেনারেট করতে চাচ্ছি। সেটা যদি আমরা এখানে পারফেক্টভাবে বুঝিয়ে বলতে পারি, উল্লেখ করতে পারি, তাহলে আমরা একদম পারফেক্ট একটা ডায়লগ বা অডিও জেনারেট করতে পারবো। তো যেহেতু আমাদের প্রথম যে ডায়লগটা, আমি এখান থেকে আমাদের প্রথম ডায়লগটা লিখছি। এখানে ফিমেল যে ভয়েসটা, সে বলবে, কাকু আন্নে এসব হাঁস মোরগগুলোই কিল্লে উঠছেন, আন্নে তো এগুলোই যাইতেন হাইতেন না। এই জিনিসটা, এই ভয়েসটা আমরা জেনারেট করব। ঠিক আছে, আচ্ছা, আমরা চাচ্ছি এই ভিডিওতে যেহেতু আমরা দুইটা ফুটেজ জেনারেট করেছি, সেক্ষেত্রে আমরা ভিডিওটাকে একটু এক্সটেন্ড করতে পারি, একটু বড় করতে পারি। তো কাকু যখন বলবে, একটা ডায়লগ বলবে, তখন মেয়েটা আরেকটা ডায়লগ বলবে আমি চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি মেয়েটার দুইটা ডায়লগই এখানে যোগ করে দিতে পারি। যেমন আমরা এখানে
এর পরবর্তীতে নিচের লাইনে লিখব, আমরা এখান থেকে কোটেশনগুলো বাদ দিয়ে দিচ্ছি। নিচের লাইনে মেয়েটার পরবর্তী যে ডায়লগটা সেটা উল্লেখ করতে পারি, যেমন আমি এখানে লিখব কিয়া কনান্নে ইয়ে কি পেলেন খারাই তো হারবনি। আচ্ছা, এইটুকু আমরা মেয়েটার দুইটা ডায়লগ আমরা একসাথে জেনারেট করব। এবং মূল কাজটা হচ্ছে এখানে আমরা এখানে লিখব হচ্ছে, যেহেতু মেয়েটার কথা বলার মধ্যে একটু উত্তেজনা থাকবে, একটু রাগান্বিত ভাব থাকবে, সেই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করে দেব। ঠিক আছে, যেমন আমরা এখানে লিখব হচ্ছে বাংলাদেশি নারী খুবই রাগান্বিত ও উত্তেজিত ভঙ্গিতে কথা বলছে। এই জিনিসটা আমরা এখানে উল্লেখ করে দিলাম, তার কথা বলার ভঙ্গিটা কেমন হবে। এবং তার কথা বলার ধরনে নোয়াখালীর আঞ্চলিক টান স্পষ্ট। এখানে আমরা নোয়াখালীর আঞ্চলিক টানটা উল্লেখ করে দিলাম। কথাগুলো খুব দ্রুত ও উত্তেজনার সাথে বলা হবে, যেন আশেপাশে মানুষের কোলাহল রয়েছে তাই সে জোরে জোরে কথা বলছে। অর্থাৎ আপনি আপনার মতো করে এআইকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি কেমন অডিও জেনারেট করতে চাচ্ছেন, ওখানকার যে কথা বলছে সে কীরকম বা কী ভঙ্গিতে কথা বলছে, কথা বলার মধ্যে কোনো আঞ্চলিক টান থাকবে কিনা, এই বিষয়গুলো আপনি এখানে উল্লেখ করার চেষ্টা করবেন। তো আমরা এটাকে যেহেতু বাংলা লিখেছি, আমরা এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নেব। আমরা একইভাবে এখান থেকে গুগল ট্রান্সলেটর দিয়ে এই ইনস্ট্রাকশনটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা এখান থেকে যেহেতু ভয়েসটা সিলেক্ট করেছি, এখান থেকে আমরা রানে ক্লিক করব। কাকু আন্নে এসব হাঁসমরগুলো কিল্লি উঠছেন, আন্নি তো এগুনলই যাইতে হাইতেন ন কিয়া কনান্নি ইয়ানি কি প্লেন কারিতে হারবনি। আচ্ছা, এখানে 100% না হলেও 70-80% পর্যন্ত ঠিক আছে এবং নোয়াখালীর টানটা খুবই সুন্দর হয়েছে। তো এখানে আপনার কাছে যদি মনে হয় যে এটা পারফেক্ট না, চাইলে আপনি বারবার এখানে রানে ক্লিক করে করে জেনারেট করতে পারেন। ওকে, যতবারই আপনি জেনারেট করবেন প্রত্যেকবার আপনি একটু ভিন্ন রকম ফিল পাবেন। যেমন আমি যদি আবার এখানে রানে ক্লিক করি, কাকু আপনি এইসব হাঁসমরগ লই কিল্লে উঠছেন, আমি তো এগুন লই যাইতে হাইতেন ন কিয়া কন আমনে ইয়ানি কি প্যালেন খারে তো হারবনি। এই দেখুন একদম পারফেক্ট এটা। তো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। প্রথমে 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। ওকে, তো আমরা বিমানবালার ডায়লগ দুইটা ডাউনলোড জেনারেট করে ফেললাম। দেন আমরা বৃদ্ধ লোকটির ডায়লগ এখানে জেনারেট করব। এখানে আমরা বৃদ্ধ ডায়লগটা উল্লেখ করে দিলাম। এই জায়গায় আমরা সেম প্রম্পটটা দিয়ে দেবো, তবে এখানে বাংলাদেশি ওমেনের জায়গায় আমরা বৃদ্ধ অথবা বয়স্ক পুরুষ দিয়ে দেবো। বাংলাদেশি বয়স্ক পুরুষ খুবই রাগান্বিত ও উত্তেজিত ভঙ্গিতে কথা বলছে, এরপর অংশটুকু ঠিক রয়েছে। দেন আমরা এখান থেকে একটা মেল ভয়েস সিলেক্ট করে দেব, যেটা আপনার কাছে ভালো লাগে। What kind of Ready to make something আচ্ছা, আমরা এটা সিলেক্ট amazing? করছি। ওকে, দেন এখান থেকে আমরা রানে ক্লিক করব। আন্নে কইলে হইবনি, না লই যেতে দিলে আর এখানে নামাই দেন। একদম পারফেক্ট। আমি যদি আবার প্লে করি, আন্নে কইলে হইবনি, না লই যেতে দিলে আর এখানে নামাই দেন। ওকে, একদম পারফেক্ট। আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি চাচ্ছি, এখানে আমরা যেহেতু এখানে ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। আমি এখানে ভিডিওর শুরুতে আরেকটি অংশ যোগ করতে পারি। অর্থাৎ বৃদ্ধ লোকটি যখন প্লেনের ভিতরে হেঁটে যাচ্ছে বা প্লেনে উঠছে, এরকম একটা ভিডিও আমরা জেনারেট করতে পারি কনসিস্টেন্টলি মেনটেন করে। অর্থাৎ বৃদ্ধ লোকটি থাকবে, সেম লোকটি থাকবে। তো এই কাজটি কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যদিও এটা আমাদের এই ভিডিওতে না দেখালেও চলতো, বাট আমি দেখিয়ে দিচ্ছি এই কারণে, যাতে আপনারা যদি কোনো বড় ধরনের ভিডিও জেনারেট করতে চান 20 সেকেন্ড 30 সেকেন্ডের কনসিস্টেন্টলি মেনটেন করে, তাহলে এই কাজটি আপনারা কীভাবে করবেন সেটা বোঝানোর জন্য। তো এর জন্য আমরা যেটা করব, আমরা এখানে আমাদের মূল কাজটা করব। এখানে যে লিপসিংয়ের কাজটা করব, সেটা আমরা যেটা জেমিনি গুগল এআই স্টুডিও দিয়ে টেক্সট টু ভিডিও জেনারেট করেছিলাম, সেই ভিডিও দিয়ে আমরা লিপসিংটা করাবো। তো সেই ক্ষেত্রে আমরা সেই ভিডিওর একটা ছবি নেব, বৃদ্ধের একটা ছবি নেব, এবং সেই ছবি দিয়ে আমরা আরেকটা ফুটেজ জেনারেট করব, যেখানে বৃদ্ধ লোকটি প্লেনের ভিতরে হেঁটে যাচ্ছে বা প্লেনের ভিতরে উঠছে, এরকম একটা ভিডিও জেনারেট করব। তো আমরা প্রথমে বৃদ্ধ লোকটির একটা ছবি, স্টিল ছবি ক্যাপচার করব। যেমন আমরা এখানে বৃদ্ধ লোকটির এখান থেকে আমরা এই ছবিটি ক্যাপচার করেছি, যেটা দিয়ে ভিডিও জেনারেট করেছিলাম। এটাকে আমরা একটু ক্রপ করে নিয়েছি, এখানে আশেপাশে এই অংশটুকু ক্রপ করে নিয়েছি শুধুমাত্র বৃদ্ধ লোকটি যাতে দেখা যায়। এখন আমরা এই ছবি দিয়ে একটা ভিডিও জেনারেট করব। তো আমরা সেম ছবিটা গুগল এআই স্টুডিওতে নিয়ে আসবো। এখানে আমরা এই ছবিটি বাদ দিয়ে আমাদের ক্রপ করা ছবিটি নিয়ে আসবো, এইটা। এবং এখানে আমরা একটু প্রম্পটটাকে চেঞ্জ করে লিখে দিব। এখানে আমরা খুব বেশি ডিটেলস প্রম্পট লিখবো না, এখানে আমরা জাস্ট লিখবো হচ্ছে একজন লুঙ্গি পরা বাংলাদেশি বয়স্ক পুরুষ একটি জ্যান্ত হাঁস ও মুরগি নিয়ে প্লেনে উঠতেছে, আশেপাশে অন্য যাত্রীরাও প্লেনে উঠছে। এরপর আমরা এখান থেকে রানে ক্লিক করব। এই দেখুন আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, আরেকটা ভিডিও জেনারেট করে ফেললাম। এটা আমরা ভিডিও শুরুতে রাখবো, অর্থাৎ বৃদ্ধ লোকটি প্লেনে ভিতরে হাঁটছে, এই ভিডিওটা আমরা ভিডিও শুরুতে রাখবো।
ওকে, এবং আমরা চাইলে এই অংশের জন্য একটা ডায়লগ জেনারেট করতে পারি। যেমন আমরা এখানে লিখব হচ্ছে কি আরে প্লেনের বৃত্তে দেইয়ের বেগুন আঙ্গু নোয়াখালীর মানুষেনা, এটা লিখলাম। আচ্ছা, তবে এখানে স্টাইল ইনস্ট্রাকশনের মধ্যে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, যেহেতু সে এখানে একটু মানে কথাগুলো মনে মনে বলছে, এরকম বিষয় থাকবে। আমরা এখানে লিপসিন্স করাবো না, বৃদ্ধ লোকটি মনে মনে কথা বলছে, এই বিষয়টা আমরা এখানে বোঝানোর চেষ্টা করব। তো আমরা এখানে সেভাবে ইনস্ট্রাকশনটা দিয়ে দেবো। যেমন আমি এখানে লিখতে পারি ভয়েসটি হবে খুবই মৃদু, প্রায় শোনা যায় না এমন। আমরা এখানে জাস্ট উল্লেখ করে দিলাম যে কেমন ভয়েসটি হবে। কথা বলার মধ্যে ইতস্তত করার ভঙ্গি থাকবে, যা চরিত্রের আত্মবিশ্বাসের অভাব প্রকাশ করবে, মনে মনে বলার মতো। আমরা এখানে মনে মনে বলার মতো বিষয়টা উল্লেখ করে দিলাম, লাইক স্পিকিং টু ওয়ানসেলফ। এরপরে ফিস ফিস করে কথা বলবে, সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম, উইসপারিং। এরপরে চাপা স্বরে কথা বলবে, আত্মকথনের ভঙ্গিতে, এই বিষয়গুলো আমরা উল্লেখ করে দিলাম। দেন আমরা এখানে কি বলবে সেটা উল্লেখ করে দিলাম, এবং এখানে আমরা সেম এখানে ভয়েসটা রাখলাম। দেন এখান থেকে আমরা রানে ক্লিক করছি। কি ওরে প্লেনের ভিত্তে দেহের বেগুন আঙ্গু নোয়াখালীর মানুষেনা। এটা ঠিক আছে, পারফেক্ট। তবে আমি আবার জেনারেট করে দেখি। কি আরে প্লেনের ভিত্তে দেইয়ের বেগুন আঙ্গু নোয়াখালীর মানুষেনা। আমার কাছে মনে হচ্ছে এটা আগেরটার চাইতে একটু ভালো। আমি এটা ডাউনলোড করছি, এখানে 3 ডটে ক্লিক করে ডাউনলোড করছি। ওকে, তাহলে আমাদের ভয়েস জেনারেটের কাজ কমপ্লিট। এর পরের কাজ হচ্ছে আমাদের লিপসিং করা। তো লিপসিং করার জন্য আমরা যে কোনো এআই টুলস ব্যবহার করতে পারি। চাইলে ক্লিং এআই ব্যবহার করতে পারি, বোজো এআই ব্যবহার করতে পারি, ড্রিম ফেস এআই রয়েছে। এবং লিপসিং কীভাবে করাবেন এই বিষয়ের উপরে আমাদের অলরেডি একটা আলাদা টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো আজকের এই টিউটোরিয়াল আমরা ক্লিং এআই দিয়ে লিপসিংসটা করাবো। তো প্রথমে আমরা ক্লিং এআইতে চলে যাব। তো আমরা এখানে ক্লিং এআই লিখে সার্চ করলাম, app.klingai.com, এখানে এই লিঙ্কে ক্লিক করব, এবং এই সাইটটির লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ক্লিং এআইতেও আপনারা টেক্সট টু ভিডিও জেনারেট করা, ইমেজ টু ভিডিও জেনারেট করা, যেগুলো আমরা একটু আগে গুগল এআই স্টুডিও এবং হাইলো দিয়ে করেছি, এই কাজগুলো আপনারা ক্লিং এআইতেও করতে পারবেন। এবং খুবই চমৎকার কাজ করে ক্লিং এআইতে, খুবই দারুণ রেজাল্ট পাওয়া যায় ভিডিও জেনারেশনে। আর এখানে আপনারা যখনই লগ ইন করবেন 166 ক্রেডিট ফ্রি পেয়ে যাবেন। এগুলো দিয়ে আপনারা অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন, লিপসিং করতে পারবেন। এছাড়াও আপনারা প্রতি মাসে মাসে এই ক্রেডিটগুলো রিনিউ হবে। তো আপনারা যদি একটু আগে যেভাবে বলেছি আমি, যদি অনেকগুলো জিমেল আইডি খুলে রাখেন তাহলে আপনারা ক্লিং এআই দিয়েও অনেক কাজ করতে পারবেন। তো ক্লিং এআই দিয়ে আমরা এখন লিপসিং করবো। সেজন্য আমরা এখান থেকে প্রথমে চলে যাব ভিডিওতে, এবং এখানে প্রথমে সাইন ইন করে নেবেন। সাইন ইন চাইলে জিমেল অ্যাকাউন্ট দিয়ে, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন, সেটা আমি আর দেখাচ্ছি না। তো আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করলাম, দেন এখান থেকে লিপসিংসে ক্লিক করবেন, এবং এখানে আমরা জেমিনি দিয়ে যে ভিডিওগুলো জেনারেট করেছিলাম, অর্থাৎ টেক্সট টু যে ভিডিওগুলো জেনারেট করেছিলাম সেগুলোতে আমরা লিপসিং করাবো। এবং এখানে আমাদের 3টা ডায়লগ রয়েছে, প্রথমে বিমানবালার ডায়লগ, এরপরে বৃদ্ধ লোকটির, এরপরে আবার বিমানবালার। তো আমরা একদম প্রথম যে ফুটেজটা জেনারেট করেছিলাম সেটা এখানে আপলোড করব, এখানে ক্লিক করে। যেমন আমাদের টেক্সট টু ভিডিও জেনারেট করা হচ্ছে, এইটা প্রথম ভিডিও, এখানে বিমানবালা কথা বলছে, এখানে আমরা লিপসিংটা করাবো। আমরা এই ক্লিপটাকে আপলোড করছি প্রথমে। ওকে, আপলোড করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এখানে একটা টাইমলাইন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তবে ক্লিং এআইতে লিপসিং করার একটা সুবিধা রয়েছে। এখানে আপনারা যদি কোনো ভিডিও ক্লিপের মধ্যে একাধিক ক্যারেক্টার থাকে, আপনি চাইলে নির্দিষ্ট ক্যারেক্টারের মধ্যে লিপসিং অ্যাড করতে পারেন। যখন আপনি ভিডিও ক্লিপটি অ্যাড করবেন, এখানে খেয়াল করুন, এখানে আমাদের প্রত্যেকটি ক্যারেক্টার দেখাচ্ছে, কতগুলো ক্যারেক্টার রয়েছে। একাধিক ক্যারেক্টার থাকলে এখানে দেখাচ্ছে। তো আমরা যেহেতু এখানে ফিমেল ক্যারেক্টারের মধ্যে লিপসিং করাবো, অর্থাৎ মেয়েটি কথা বলবে, সেজন্য আমরা এখান থেকে ক্যারেক্টার 2 সিলেক্ট করে দিলাম। ওকে, দেন আমরা চাইলে এখানে টেক্সট টু স্পিচ জেনারেট করতে পারি। আর যেহেতু আমরা আগে থেকেই ডায়লগগুলো জেনারেট করে নিয়েছি, আমরা এখান থেকে আপলোড লোকাল ডাবিং এখানে ক্লিক করব, এবং এখানে আমরা আমাদের অডিও ক্লিপটাকে আপলোড করব, এখানে ক্লিক করে। তো আমাদের প্রথম যে ডায়লগটা সেটা হচ্ছে এইটা, আমি একটু প্লে করে দেখি। কাকু আপনি এইসব হাঁস মোড়ক এটা আমি এটাকে আপলোড করছি ডাবল ক্লিক করে। দেন আমরা এখান থেকে এই ক্লিপটাকে আমাদের টাইমলাইনের মধ্যে নিয়ে আসবো। সেজন্য এখান থেকে অ্যাড স্পিচ এখানে ক্লিক করব। ক্লিক করলে এই অডিও ক্লিপটি দেখুন টাইমলাইনে চলে আসছে, এবং অডিও ক্লিপটি আমরা কোথা থেকে শুরু করব সেখানে আমরা ঠিক সেখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। চাইলে আমরা নির্দিষ্ট একটা অংশ অডিও ক্লিপের মধ্যে থেকে ইউজ করতে পারবো। আমরা এখানে ইন পয়েন্ট পাবো, আউট পয়েন্ট পাবো। যদি আমি শুধুমাত্র এই অংশটুকু লিপসিং করাতে চাই অডিও, তাহলে আমরা ইন পয়েন্ট থেকে এভাবে টেনে ছোট করতে পারবো, আউট পয়েন্ট থেকে টেনে ছোট করতে পারবো, ঠিক আছে। এবং কোন জায়গায় আমরা অডিওটাকে সেট করব, ভিডিওর কোন অংশে, সেটাও আমরা অ্যাড করতে পারবো। তো আমরা এখান থেকে প্রথমে এই অংশটুকু, অডিওর এই অংশটুকুর মধ্যে একটু সাইলেন্ট রয়েছে, আমরা একটু কমিয়ে দিচ্ছি, এখান থেকে শুরু হবে। এবং আমরা অডিওটা যুক্ত করব ভিডিও একদম প্রথম থেকে। আমি যদি একটু প্লে করি,
এখান থেকে যুক্ত করব। তো আমরা অডিও ক্লিপটাকে একদম টেনে একদম প্রথমে নিয়ে যাব। ঠিক আছে, তো আমরা চাচ্ছি এখান থেকে আমি তো এগুন লই যাইতে ঠাইতেন এতটুকু পর্যন্ত আমরা লিপসিং করাবো, এবং পরের যে ডায়লগটা সেটা আমরা পরবর্তীতে যখন আরেকটা ক্লিপ জেনারেট করেছিলাম সেই ক্লিপের মধ্যে পরের যে ডায়লগটা সেটা অ্যাড করব। তো আমরা এখান থেকে পরের ডায়লগটাকে ছোট করে নিচ্ছি, এতটুকু আমরা কেটে ফেলছি, এতটুকু রাখবো। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব। ঠিক আছে, আমাদের ভিডিওটা অলরেডি জেনারেট হচ্ছে, 3 মিনিট সময় লাগবে। তো আমরা এই ফাঁকে আরেকটা প্রোফাইলের মধ্যে আরেকটা জিমেইলের মধ্যে আমরা বৃদ্ধ লোকটির যে ডায়লগটা সেটা আমরা জেনারেট করে ফেলি। আমরা আরেকটা প্রোফাইলে চলে আসলাম, এখান থেকে আমরা আবার ভিডিওতে চলে যাব। এরপর লিপসিংস, এখানে আমরা আমাদের পরের যে ক্লিপটা সেটা অ্যাড করব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লিপটা যেখানে বৃদ্ধ লোকটি ডায়লগ থাকবে, এটাকে আমরা আপলোড করছি প্রথমে। ওকে, একইভাবে আমরা এখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করে দেবো, হচ্ছে এখানে যেহেতু বৃদ্ধ লোকটির ডায়লগ থাকবে এটা সিলেক্ট করে দেবো ক্যারেক্টার 1। দেন এখান থেকে একইভাবে আপলোড লোকাল ডাবিং, এখানে ক্লিক করে আমাদের বৃদ্ধ লোকটির যে ডায়লগটা সেটা নিয়ে আসবো। সেটা হচ্ছে মনে হয় ডায়লগ মেল, এটা। আন্নে কইলে হইব নি, না লই যেতে দিলি আর এখানে নামাই দেন। ঠিক আছে, আমরা এটাকে আপলোড করছি। ওকে, এবং এই ডায়লগটাকে আমরা ভিডিওর কোন অংশে যুক্ত করবো আমরা একটু প্লে করে দেখি। আচ্ছা, আমরা ভিডিওর প্রথম থেকে যুক্ত করব। আমরা এখান থেকে অ্যাড স্পেসে ক্লিক করছি। আচ্ছা ঠিক আছে, যেভাবে রয়েছে সেভাবে আমরা লিপসিংটা করব। আমরা এখান থেকে আবার জেনারেটে ক্লিক করছি। ওকে, এটাও জেনারেট হচ্ছে। এরপর আমরা আরেকটা প্রোফাইলে এখানে যে বিমানবালার সেকেন্ড যে ডায়লগটা রয়েছে সেটাও আমরা একইভাবে লিপসিং করব। দ্বিতীয় ক্লিপটার মধ্যেই আমরা ডায়লগটা অ্যাড করব, অর্থাৎ কাকু বলার পরে মেয়েটা আবার বলবে। ঠিক আছে, এখানে আমরা এই ক্লিপটা অ্যাড করছি। ওকে, আমরা এখান থেকে আবার প্রথম যে ডায়লগটা ফিমেলের ডায়লগটা সেটা নিয়ে আসব। ওকে, এটাকে আমরা একইভাবে অ্যাড স্পেসে ক্লিক করে এখানে অ্যাড করব। তো আমরা এখান থেকে ডায়লগটা শুরু হবে এখান থেকে। এখান থেকে আমরা অডিও ক্লিপটা প্রথম অংশটুকু এভাবে কেটে ফেলবো, এখান থেকে শুরু করব, এবং এটা ভিডিওর কোন অংশ থেকে শুরু হবে সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে শুরু করব। ঠিক আছে, এরপর আমরা এটাকেও জেনারেট করে ফেলবো। ওকে, আমাদের সবগুলো ক্লিপ জেনারেট হলো। আমি যদি একটু প্লে করি। কাকু, আপনি এইসব হাঁস মোরগ লই কিনলেও ইচ্ছেন, আমি তো এগুন লই যাইতে ঠাইতেন না। ওকে, আমরা প্রথমে ক্লিপটা ডাউনলোড করব। এখান থেকে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে এটাকে প্রথমে ডাউনলোড করে নিচ্ছি। এভাবে আমরা প্রত্যেকটা ক্লিপ ডাউনলোড করে নেব। নাকি প্যালেন খাবে তো হারবনি। ওকে, আমরা সবগুলো ক্লিপ ডাউনলোড করে ফেললাম। দেন আমাদের একদম সর্বশেষ কাজ হচ্ছে ভিডিওগুলোকে এডিট করা, অর্থাৎ আমাদেরকে লিপসিংগুলো এখানে যে অতিরিক্ত অংশটুকু আছে সেগুলো ডিলিট করে এরপর আমরা চাইলে সাউন্ড ইফেক্ট যোগ করতে পারি, কোনো ইফেক্ট অ্যাড করতে পারি। এই কাজগুলো করে আমরা সিম্পলি একটা এডিট করে ফেলবো। তো আমরা এখান থেকে প্রথমে আমরা এই কাজটি ক্যাপকাটে করতে পারি, অ্যাডোবি প্রিমিয়ারে করতে পারি। আমরা ক্যাপকাট ওপেন করছি। ওকে, আমরা ক্যাপকাটে চলে আসলাম। আমরা এখানে সবগুলো ক্লিপ অ্যাড করবো। প্রথমে এই ক্লিপগুলো আমরা অ্যাড করছি, দেন এখান থেকে ওপেনে ক্লিক করছি। এখানে সবগুলো ক্লিপ চলে আসছে, এবং প্রথমে আমরা ক্লিপটা রাখবো হচ্ছে এই ক্লিপটা আমরা দেখাবো। তো আমরা এই ক্লিপটাকে টাইমলাইনে বসাচ্ছি। আচ্ছা, এই জায়গায় আমরা এই ডায়লগটা অ্যাড করবো। প্লেনের ভিত্তে দেইয়ের বেগুনাঙ্গ নোয়াখালীর মানুষ, এই ডায়লগটাকে আমরা অডিও ট্র্যাকে রাখছি। এখন যদি একটু প্লে করি। প্লেনের ভিত্তে দেইয়ের বেগুনাঙ্গ নোয়াখালীর মানুষে না, ডায়লগটা ঠিক আছে। এরপর আমরা এখান থেকে এই ক্লিপটা এতটুকু রাখবো, এতটুকু ছোট করে নিচ্ছি। দেন আমাদের পরের ক্লিপটা থাকবে এটা। এটা আসবে। কাকু, আপনি এইসব হাঁস মোরগ লই কিনলেও ইচ্ছেন, আমি তো এগুন লই যাইতে। কিনলে উঠছেনের পরে এখানে আমাদের একটু সাইলেন্ট মুভমেন্ট রয়েছে, আমরা এখান থেকে একটু ডিলিট করে দেব। তো আমরা এখান থেকে সাইলেন্ট এই মুভমেন্টটুকু ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ইচ্ছেন, আমি তো এগুন লই যাইতে ঠাইতেন না। আচ্ছা, এরপরে মেটার ভয়েস এখানে শেষ। এরপরের কাকু ডায়লগ আসবে, এটা হচ্ছে কাকু, সরি, আন্নে কইলে হইব নি, এটা আন্নে কইলে হইব নি, আন্নে কইলে হইব নি, না লই যেতে দিলি আর এখানে নামাই দেন। এতটুকু রাখবো। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে এরপর মেয়েটার যে পরের ডায়লগটা, এটা ডায়লগটা শুরু হচ্ছে এখান থেকে। নাকি প্যালেন খাবে তো হারবনি।
এরপরের যে এডিটগুলো সেগুলো আপনারা নিজেরাও করতে পারবেন। যেমন আমরা এখানে কিছু সাউন্ড ইফেক্ট যুক্ত করতে পারি, যেহেতু একটু ফানি টাইপের ভিডিও এটা। চাইলে কোনো ইমোজি যুক্ত করতে পারি, অ্যানিমেশন ইফেক্ট যুক্ত করতে পারি। যেমন আমরা এখানে কিছু সাউন্ড ইফেক্ট অ্যাড করছি। ওকে, আমরা এখানে কয়েকটি সাউন্ড ইফেক্ট অ্যাড করেছি। আমরা যেহেতু এটা টিউটোরিয়াল পারপাসের ভিডিও, আমরা এখানে খুব বেশি সময় নিচ্ছি না। কাকু আমনে এইসব হাঁস মোরগ লই কিনলেও ইচ্ছেন, আমি তো এগুন লই যাইতে ঠাইতেন না। আচ্ছা, এখানে ও নো এই সাউন্ড ইফেক্টের সাথে আমরা এখানে চাইলে একটু এই বুড়োটার বৃদ্ধ লোকটির ফেসটাকে একটু জুম করতে পারি স্টিল করে। আমরা এখানে ঠিক যেখান থেকে স্টিল করব এখানে প্লেটাকে রেখে এখান থেকে আমরা 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট স্টিল ফ্রেম এবং এখান থেকে ইনপুট প্রজেক্টটাকে অন করে দিলাম, দেন এক্সপোর্ট। তাহলে ইমেজটা এখানে চলে আসবে। এখান থেকে আমরা শুরু করব, যেখানে প্লেটা রয়েছে সেখান থেকে আমরা একটু জুম করে দেব, এতটুকু রাখবো। এবং এখান থেকে আমরা একটু জুম করার জন্য অ্যানিমেশন করতে পারি, ট্রান্সফর্ম। এখানে আমরা এখান থেকে প্রথমে এভাবে থাকবে, এরপর আমরা একটু জুম করব এটাকে, প্লেটাকে একদম ক্লিপের শেষে নিয়ে যাব, জুম করব, ওনার চেহারাটাকে একটু জুম করে দেব। আচ্ছা, এখানে আমরা চাইলে একটু ফিল্টার্স অ্যাড করে দিতে পারি, যে কোনো কালারের ফিল্টার্স অ্যাড করে দিতে পারি। আমরা এখান থেকে এই ফিল্টারটা অ্যাড করে দিলাম। আন্নে এখানে আমরা মেয়ের ফেসটাকে একটু জুম করে দিতে পারি একইভাবে স্টিল করে। কি কোন আমনে এটা লয়ে যেতে দিলি আর এখানে নামাই দেন। কি কোন আমনে ইয়ে নাকি প্যালেন খাবে তো হারবনি। তো আমরা এখানে যে এডিটগুলো করেছি এগুলো বাড়তি কাজ করেছি। আপনি চাইলে শুধুমাত্র লিপসিং করা ক্লিপগুলোকে একটিভ পর একটি বসিয়ে এখান থেকে এক্সপোর্ট করে ভিডিওটাকে সেভ করে নিতে পারেন। তো আমি যদি একটু প্লে করি এখন ক্লিপটাকে। কি আরে প্লেনের ভিত্তে দেইয়ের বেগুনাঙ্গু নোয়াখালীর মানুষে না। কাকু আমনে এইসব হাঁস মোরগ লই কিনলেও ইচ্ছেন, আমি তো এগুন লই যাইতে ঠাইতেন না। আন্নে কইলে হইবনি, না লয়ে যেতে দিলি আর এখানে নামাই দেন। কি কোন আমনে ইয়ে নাকি প্যালেন খাবে তো হারবনি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা Veo 3 ছাড়াও এই ধরনের ভিডিওগুলো জেনারেট করতে পারবেন। যদিও একদম 100% Veo 3 মতো হবে না, তবে অনেকটা কাছাকাছি ধরনের ভিডিও আপনারা খুবই সহজে এভাবে জেনারেট করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।